আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে কুমিল্লায় অস্ত্র ঠেকিয়ে খামার থেকে 10 গরু ও মহিষ লুট। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের একটি খামারের প্রহরী এবং 2 শ্রমিককে পিস্তল ঠেকিয়ে 8টি গরু এবং 2টি মহিষ লুটের ঘটনা ঘটেছে। এবারে জানাবো, শক্ত সিদ্ধান্ত না নিলে অরাজকতা থামবে না। ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাজেটে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের ধরার কোনো উদ্যোগ নেই। অথচ আশা করেছিলাম অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলবেন ঋণখেলাপিদের আর কোনো ছাড় দেওয়া হবে না। জানাবো, 4 ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতির হার কম হওয়াকে সফলতা হিসেবে দেখছে বিএনপি। দ্বাদশ সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনে জনগণ ভোট বর্জন করেছে বলে দাবি করেছে দলটি। এদিকে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আওয়ামী লীগ নেতার ছেলে নিহত। চাঁদপুরের পুরান বাজারে তুচ্ছ ঘটনায় দুপক্ষের দফায় দফায় হামলায় এক আওয়ামী লীগ নেতার ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে মধুসূদন স্কুলে পলাশীর মোড়ে এ ঘটনা ঘটে। এবারে থাকছে বেনজির ইস্যুতে এবার মুখ খুললেন আইজিপি। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সহ দুদকের তলবের সাম্প্রতিক ঘটনার সম্পর্কে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন বলেছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্ত যা হয় দেখা যাবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। নির্বাচনের আগে দুঃসংবাদ পেলেন জো বাইডেন। নির্বাচনের আগে এবার বড় সড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট। ছেলের কুকীর্তির কারণে সম্মানহানি ঘটল তার। মাদকাসক্ত অবস্থায় মিথ্যা তথ্য দিয়ে অস্ত্র কেনার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। তার 25 বছরের সাজা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। কুমিল্লায় অস্ত্র ঠেকিয়ে খামার থেকে 10 গরু ও মহিষ লুট। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের একটি খামারে প্রহরী ও 2 শ্রমিককে পিস্তল ঠেকিয়ে 8টি গরু এবং 2টি মহিষ লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশিস চৌধুরী। ওসি দেবাশিস চৌধুরী বলেন, নাঙ্গলকোটে একটি খামার থেকে 10টি গরু লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে খামারের মালিক থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ সূত্রে জানায়, সোমবার রাতে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে যান খামারের দায়িত্বে থাকা ফরিদুল ইসলাম এবং রুহুল আমিন। রাত 2টার দিকে মুখোশ পরা 10 থেকে 15 জন ডাকাত পিস্তল, ছুরি এবং হটস্টিক নিয়ে ইটভাটায় ঢুকে প্রহরী নুরে আলমকে বেঁধে ফেলে। পরে ডাকাতরা খামারের দায়িত্বে থাকা আরও 2 শ্রমিককে ঘুম থেকে তুলে পিস্তল ঠেকিয়ে তাদের হাত পা মুখ বেঁধে স্কচ টেপ লাগিয়ে খামার থেকে 10টি গরু পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। ভোররাতে স্থানীয় এক ব্যক্তি খামারের পাশ দিয়ে যাওয়ার সময় শ্রমিকদের এই অবস্থা দেখে খামারের মালিক আনোয়ার হোসেনকে ফোনে জানান। তিনি দ্রুত খামারে এসে শ্রমিকদের উদ্ধার করেন। এ বিষয়ে খামারের মালিক আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, সোমবার দিবাগত রাত 10টা থেকে 15 জন দুর্বৃত্ত আমার শ্রমিকদের পিস্তল ঠেকে 7টি গরু, 2টি মহিষ এবং একটি ষাঁড় নিয়ে যায়, যার বর্তমান বাজার মূল্য প্রায় 25 লাখ টাকা। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আদ্রা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইটভাটার মালিক আবু ইউসুফ বলেন, দীর্ঘদিন ধরে ইটভাটার ভেতরে খামার করে গরুর ব্যবসা করছেন তার ভাই আনোয়ার। রাতে শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে 10টি গরু লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এবার কোরবানির ঈদকে সামনে রেখে নাঙ্গলকোটে গরু চুরি উল্লেখযোগ্য হারে বেড়েছে। রাতে টহল পুলিশ দায়িত্বে বাড়ানো সহ লুট করা গরুগুলোকে উদ্ধারের দাবি জানান জনপ্রতিনিধিরা। শক্ত সিদ্ধান্ত না নিলে অরাজকতা থামবে না, ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাজেটে ইচ্ছাকৃত ঋণখেলাপিদের ধরার কোনো উদ্যোগ নেই। অথচ আশা করেছিলাম অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলবেন, ঋণখেলাপিদের আর কোনো ছাড় দেওয়া হবে না, তাদের এবার শক্ত হাতে ধরা হবে। ঋণ ফেরত না দিলে তাদের সব সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে। তিনি আরও বলেন, ব্যাংক খাতে এখন প্রধান সমস্যা সুশাসনের অভাব। এ কারণে জালজালিয়াতি সহ নানা অনিয়ম হচ্ছে। অনিয়মের মাধ্যমে যেসব ঋণ দেওয়া হচ্ছে এসবই খেলাপিতে পরিণত হচ্ছে। খেলাপি ঋণ এখন কোনো ব্যবসায়ীর কাছে ব্যবসা রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। এখন ব্যাংকের জন্য কঠিন সময়। এ সময় শক্ত সিদ্ধান্ত না নিতে পারলে ব্যাংক খাতের অরাজকতা থামবে না। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক, অর্থনীতিবিদ সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম বলেন, খেলাপি ঋণের যে হিসাব বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেছে এটা প্রকৃত তথ্য নয়। খেলাপি ঋণ এর চেয়েও বেশি।
অর্থঋণ আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের মামলাগুলোয় আটকে থাকা খেলাপি ঋণকে জাস্টিফাইড ঋণে অন্তর্ভুক্ত করা যায় না। ৬৫,০০০ কোটি টাকা ঋণ অবলোপন করা হয়েছে। এগুলো ৫ বছরে পুরনো মন্দ ঋণ, সেটা কিন্তু খেলাপি ঋণে অন্তর্ভুক্ত করা হয় না। এ দুটিকে যোগ করলে খেলাপি ঋণ ৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এই অর্থনীতিবিদ ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর হওয়ার পরামর্শ দিয়ে বলেন, সরকার যদি ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর না হয় এবং একটা স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে খেলাপি ঋণ আদায়ের ব্যবস্থা না করে, তাহলে এই সমস্যা থেকে মুক্তি মিলবে না, বরং সমস্যা আরও প্রকট হবে। ভোটের হার কম হয়, সফলতা দেখছে বিএনপি। ৪ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতির হার কম হওয়াকে সফলতা হিসেবে দেখছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও জনগণ ভোট বর্জন করেছে বলে দাবি দলটির। নেতাদের পর্যবেক্ষণ, বিএনপি ডাকে সাড়া দিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ায় চলমান আন্দোলনের পক্ষে দেশের মানুষের বড় সমর্থন রয়েছে। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে ২ শতাধিক নেতাকে বহিষ্কার এবং তৃণমূলে কমেছে সাংগঠনিক শক্তি, যা কাটিয়ে উঠতে কোরবানির ঈদের পর কেন্দ্রীয় নেতাদের সারা দেশ সফর করবেন এবং নানা পদক্ষেপের কথা ভাবছে বিএনপির হাইকমান্ড। সূত্র মতে, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বহিষ্কারের তালিকার বাইরেও দেশের বিভিন্ন স্থানে তৃণমূল পর্যায় পর্যন্ত দ্বন্দ্ব পুঁজি করে আরও বেশি নেতাকে বহিষ্কার করা হয়। সেই হিসেবে কেন্দ্রীয় দপ্তরের বাইরে খোঁজ নিয়ে জানা গেছে, পদে থেকে ভোট দেওয়া, ক্ষমতাসীন দলের প্রার্থীদের সভা মিছিলে অংশ নেওয়া, পরোক্ষভাবে ভোটে সহযোগিতা করা, এসব অভিযোগে আরও অন্তত অর্ধশতাধিক নেতাকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন জেলার ইউনিয়ন এবং উপজেলা বিএনপি। আগে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে অংশ না নেওয়ায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় বিএনপি। যুগপৎ আন্দোলনে বিএনপির সমমনা রাজনৈতিক দলসহ নিবন্ধিত অনিবন্ধিত ৬৩টি রাজনৈতিক দল এ নির্বাচন বর্জন করে। গত ৮ মে প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোট গ্রহণের মাধ্যমে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন শুরু হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ নেওয়া প্রথম দফায় ৮০ জন, দ্বিতীয় দফায় ৬৯ জন, তৃতীয় দফায় ৫৫ জন এবং চতুর্থ দফায় ১৩ জন নেতাকে বহিষ্কার করে বিএনপি। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র বলেন, দেশের মানুষ গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতৃত্বে এখন ঐক্যবদ্ধ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে দেশের ৯৩% মানুষ গত ৭ই জানুয়ারি জাতীয় নির্বাচন বর্জন করে ভোটকেন্দ্রে যায়নি। একইভাবে উপজেলা নির্বাচনেও দেশের মানুষ বর্জন করেছে। তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আওয়ামী লীগ নেতার ছেলে নিহত। চাঁদপুরের পুরান বাজারে তুচ্ছ ঘটনায় দুপক্ষের দফায় দফায় হামলায় এক আওয়ামী লীগ নেতার ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে মধুসূদন স্কুলে পলাশীর মোড়ে ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নাম আলামিন ৩২। তিনি ব্যাটারি চালিত অটোরিকশা চালক। তিনি চাঁদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মজিদ খানের মেজ ছেলে। এর আগে মধুসূদন স্কুল মাঠে আড্ডা দেওয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিতাইগঞ্জ এবং মিরকাটিস এলাকার দুপক্ষের যুবকেরা তর্কাতর্কিতে জড়িয়ে সংঘর্ষে জড়ায়। পরে উভয় পক্ষে নারী পুরুষ সহ দলে দলে লোকজন রাস্তার উপর জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ সহ ধাওয়া পাল্টা ধাওয়া করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পৌঁছায়। এ সময় পুলিশ লাঠিচার্জ এবং টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। ঘটনাস্থলে আলেমিন মাথায় আঘাত পান। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁদপুর সদর হাসপাতালের পুলিশ কনস্টেবল স্বপন আলামিনকে চিকিৎসা নিতে দেখা যায়। চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক ওমর ফারুক শুভ বলেন, মাথায় বুলেট ইঞ্জুরির কারণে ওই যুবক নিহত হতে পারেন, কেননা মাথায় অনেকটা রক্তক্ষরণ হয়েছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। নির্বাচনের আগে দুঃসংবাদ পেলেন বাইডেন। নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছেলের কুকীর্তির কারণে সম্মানহানি ঘটল তার। মাদকাসক্ত অবস্থায় মিথ্যা তথ্য দিয়ে অস্ত্র কেনা মামলায় ছেলে হান্টার বাইডেন অভিযুক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার তার বিরুদ্ধে আনা ৩টি অভিযোগে প্রমাণিত হয়েছে। এরপরই আদালত তাকে অভিযুক্ত করে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, ২০১৮ সালে একটি রিভলভার কেনেন হান্টার। আগ্নেয়াস্ত্র কেনার ক্ষেত্রে একটি ফর্মে বাধ্যতামূলকভাবে কিছু তথ্য দিতে হয়, কিন্তু মিথ্যা তথ্য দেন হান্টার বাইডেন। সরকারি কৌশলীরা জানিয়েছেন, অস্ত্র কিনতে হলে মাদকাসক্ত অথবা কোনো নেশাদ্রব্য গ্রহণ করে কিনা সে ব্যাপারে স্পষ্ট জানাতে হয়, কিন্তু হান্টার সেক্ষেত্রে অস্ত্র ব্যবসায়ীকে মিথ্যা তথ্য দেন। মিথ্যা কথা বলেই তিনি অস্ত্রটি কেনেন এবং ১১ দিন সেটি নিজের কাছে রাখেন। আদালতে দোষী সাব্যস্ত করে রায় দেওয়ার সময় হান্টারকে খুব একটা বিচলিত দেখা যায়নি। অভিযুক্ত হওয়ায় হান্টারকে এখন ২৫ বছরের কারাদণ্ড দিতে পারেন আদালত। তবে প্রথমবারের মতো এই অপরাধ করায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়া হবে কিনা তাও স্পষ্ট নয়। নভেম্বরের প্রথম সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ছেলের এমন সাজায় বাইডেনের নির্বাচনে কতটা ধাক্কা দেবে সেটাই এখন দেখার বিষয়।